এই গরমের দিনে বাড়িতে কেউ অতিথি আসলে কিংবা নিজেরাও রোদ্দুর থেকে বাড়িতে আসলে এরকম ধরনের আমের শরবত বা আম পানা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কিংবা অতিথিকে খাওয়াতে পারেন। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাই। এই গরমে এই কাঁচা আমের সিজনে এই রেসিপিটা যদি না বানিয়ে খাওয়া হয় তো এই আমের সিজনটা বড়ই মিস করি। তো আজকে আমি কাঁচা আমের দুটো শরবত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কি কি উপকরণ নিয়েছি তার জন্য দুটো রেসিপি বানানোর জন্য আপনাদেরকে দেখাই, চলুন। মূল যেটা হলো সেটা কাঁচা আম। আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি এরকম সাইজের। আপনারা যদি পান অবশ্যই বড় সাইজের নিতে পারেন। তো আমি এরকম সাইজের পেয়েছি তাই আমি এরকম সাইজটাই নিয়েছি। তো 1 কিলো আমি কাঁচা আম নিয়েছি। জলজিরার প্যাকেট, পানমৌরি, জিরে, গোলমরিচ, লবণ নিয়েছি, চাট মশলা নিয়েছি, লেবু নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি, আর নিয়েছি পুদিনা পাতা। তো আমি প্রথমে এবার আমি এর মধ্যে সব আমগুলো দিয়ে দেব। এটাকে এবার আমি গ্যাসে সেদ্ধ করতে দেবো। এদিকে ওটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হতে আমি এর মশলাটা রেডি করে নেব। এই শরবতের জন্য যে মশলাটা লাগবে, প্রথমে পানমৌরি দিলাম প্রায় 1.5 চামচের মতো। 1.5 চামচের মতো রান্নার যে জিরে হয় সেই জিরে দিলাম, আর 10-12টার মতো গোলমরিচ দিলাম। সামান্য একটু লবণ দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে না চান শুকনো লঙ্কা নাও দিতে পারেন। একটু টক, হালকা ঝাল, হালকা মিষ্টি, শরবতটা খেতে খুবই ভালো লাগে। তোমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিলাম। আর ওদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আমটা প্রেসার কুকার থেকে বাইরে বের করে ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে আমটা ঠান্ডা হতে থাক। আর মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম সব মশলাটা। এটা আমি গুঁড়ো করে নেব। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি যেহেতু 2 ধরনের আমের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো, তার জন্য এই মশলাটা গুঁড়ো করে নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি কিছু পুদিনা পাতা ধুয়ে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ওটাকে আমি গ্রাইন্ড করে নেব। এদিকে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয় না, তো তাও আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন, সব আমগুলো আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমের যেই কাতটা, এই কাতটা বের করে নেব। আমার বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। তো এইভাবে চামচের সাহায্যে আমি সমস্ত কাতটাই বের করে নেব। আমের যে পাল্পটা হয় ওইটা বের করে নেব। তো আমার পুরোটাই বের করা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে প্রায় 150 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর চিনিটা গলে গেছে। এর মধ্যে ওই আমের কাতটা দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না চিনির শিরার সাথে এটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো রান্নার লবণ, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম জলজিরে 1 চামচ করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একটু গাঢ় গাঢ় টাইপের হয় ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি দেখাচ্ছি, এরকম টাইপের একটু হালকা আঠালো টাইপের হবে। এরকম এরকম যেন থিকনেসটা এরকম হয় যে খুন্তির থেকে পড়ে যাচ্ছে হালকা হালকা করে। এই অবস্থায় নামিয়ে নিয়ে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হতে থাকে। এদিকে আমি গ্লাসের মুখে একটু লেবুর রস লাগিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো লবণের দিয়ে গ্লাসের মুখটাকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে। তারপর ওই গ্লাসে আমি 3টে করে বরফ দিয়ে দিচ্ছি। 1 চামচ করে আমি ওই আমের কাতটা দিয়ে দিলাম। আমার যতটা পরিমাণ খরচ হবে তারপর বাকিটা আমি স্টোর করে রেখে দেবো। এইভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন। এমনি খালি রাখলে প্রায় 7 দিনের মতো থাকবে, আর ফ্রিজে রাখলে প্রায় 1 মাসের মতো থাকবে। এরপর আমি অল্প অল্প লেবুর রস দিয়ে দিলাম। শরবত বানিয়েছি তাই আমি দুটোতে পুদিনা পাতা দেবো, দুটো এমনিই খালি রাখবো।
1 চামচ করে পুদিনা পাতার রস। যেহেতু আমি দু ধরনের শরবত বানাবো তাই দুটোতে পুদিনা পাতা দিচ্ছি, দুটোতে এমনি রেখেছি। আর ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। পরিমাণ মতো অবশ্যই আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে আমি এটাকে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। এইবার পরিবেশন করলেই আমার এই আম পানা বা আমের শরবত রেসিপিটি রেডি হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন। আর আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। খারাপ লাগলেও আপনাদের কতটা খারাপ লেগেছে সেটাও জানাতে পারেন। তো আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে যাতে মনে উৎসাহ জাগে যে আপনারা আমার পাশে আছেন, সেই উৎসাহের সাথে যেন আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এই জন্য অনুরোধ করব নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য। তো বাচ্চাগুলো তো খুবই ব্যস্ত, মেয়েরা স্কুল থেকে এসে গেছে আর তার বান্ধবী এসেছে, সবাইকে আম পানা খাওয়ালাম, ওরা তো খুব খুশি। তো চলুন, আম পানাটা যেটা এক্সট্রা হয়েছিল সেটা রেখে দিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।